আমি বলছি দেখেন ভাই, অতীতে কোনো এক সময় পরম অনস্তিত্বহীনতা ছিল, নতুবা সব সময় কোনো একটা কিছু ছিল সব সময়, ইটারনালি সামথিং। এই দুটো অপশন ছাড়া কি আর কোনো অপশন আছে? ইটারনাল কিছু একটা ছিল, সেখান থেকে অস্তিত্ব এসেছে। ঠিক আছে, যৌক্তিক, এটার সঙ্গে যৌক্তিক কোনটা মনে হয় আপনার কাছে? নাথিং না সামথিং, কোনটা যৌক্তিক মনে হয়? সামথিং। সামথিং, রাইট, আমি এগ্রি করি আপনার সঙ্গে। আপনার ধর্ম পরিচয় একটু বলবেন আগে ভাই। সংশয়বাদী। কিসের উপরে? আমার যে পূর্বের ধর্ম বা ইসলামের প্রতি আমার পূর্বের ধর্ম কিনা সেটা বিষয় না, ইসলাম ধর্মের কিছু বিষয় আছে যেগুলোর প্রতি কিছু সংশয়, বা আমার বিষয়গুলো হলো যে বেসিক্যালি কোরআনের কিছু বিষয় বা আয়াত যেগুলো আমাকে আহ ভাবায়, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি যে অন্যেরা বা আপনারা যারা বিশ্বাসী সেই আয়াতগুলো আপনারা কিভাবে ভাবেন আপনি বা কি চিন্তা করেন। স্রষ্টায় বিশ্বাস করেন? স্রষ্টার অস্তিত্বে আপনি স্বীকার করেন? না, পুরোপুরি স্বীকার করি না, এখন তো একটা কনফিউজিং অবস্থার আচ্ছা, মধ্যে তাহলে তো আছে। এখানে তো মৌলিক বিষয়, তাহলে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আমরা শুরু করি। আপনি কিভাবে হ্যাঁ। স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে আপনি সন্দিহান হয়ে গেলেন? স্রষ্টার সন্ধিহান হয়ে গেলাম এ কারণেই, যদি আমি অন্য ধর্ম অত বেশি স্টাডি করা হয়নি, যেহেতু আমার নিজের ধর্ম ইসলাম ছিল, তো সেটা পড়তে গিয়ে যে সমস্ত কোয়ারিজ গুলো তৈরি হয়েছে তাতে মনে হয়েছে আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হতে পারেন না, এরকম কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে। এটা আপনার শুধুমাত্র ধর্মের দিক থেকে? কোনো ধর্মীয় পুস্তক না পড়ে কি স্রষ্টার অস্তিত্বে আসা যায় না? আহ, হ্যাঁ, কিছু ফিলোসফিক্যাল কিছু আর্গুমেন্ট আছে যেগুলো অনেক আগে থেকে হয়ে আসছে। অ্যারিস্টটলের সময়কার কিছু ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আছে, তারপরে ইবনে সিনার কিছু ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আছে। তো সেক্ষেত্রে সেই সময় অ্যারিস্টটলের যে ধারণা ছিল, তার যে ব্যাখ্যাটা ছিল, এরকম যে আনমুভড মুভারের কথা উনি বলেছেন, সৃষ্টিকর্তা আরেকজন সৃষ্টিকর্তা যদি থাকে, আরেকজন সৃষ্টিকর্তা যদি থাকে, তাহলে হয়তো এই ইউনিভার্সটা অস্তিত্বে আসাটা সম্ভব নয়, এক্সিস্টেন্স আসা সম্ভব নয়। এই জন্য এমন একজন থাকতে হবে দ্য ফার্স্ট কজ হিসেবে যিনি বলছেন, বা নেসেসারি বিইং যাকে বলা হচ্ছে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু একটা কন্টিনজেন্ট বিইং এর মধ্যে পড়ে, এরকম একটা ক্লাসিফিকেশন আছে। তো সেই ক্ষেত্রে ওনার একটা প্রস্তাবনা বা তার যে আর্গুমেন্ট এরকমই ছিল, মানে স্রষ্টা একজন থাকা বাঞ্ছনীয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড অস্তিত্বে আসার ক্ষেত্রে। তো আপনি কি এই যুক্তিকে গ্রহণ করেন না? আহ, না, আমি এই যুক্তিটাকে পুরোপুরি গ্রহণ করি না। তাহলে শুনি আপনার এই এই যুক্তির বিরুদ্ধে আপনার কি পাল্টা যুক্তি আছে, শুনি আমরা। তার আগে একটু বলে নি, আসলে এই যুক্তিটা মানে পুরোপুরি মানি না বলেছি, মানে পুরোপুরি মানি না ব্যাপারটা এরকম না। তবে এক্সিস্টিং যে একটা গড, বা যদি আল্লাহর কথাই ধরি, অন্য ঈশ্বর, অন্য গড, অনেক গডই তো অ্যাবলিশ হয়ে গেছে, হারিয়ে গেছে অনেক ধর্মের সৃষ্টিকর্তা। এখন যেগুলো রানিং বা প্রমিনেন্ট যে সমস্ত রিলিজিয়ন আছে, সেই রিলিজিয়ন গুলোর মধ্যে যদি ইসলামকেই আমরা ধরি, যেহেতু ইসলাম নিজেকে সত্য ধর্ম, বাকিগুলো বাতিল, তাহলে আমরা বাকিগুলোকে বাতিলই ধরলাম, ইসলামকেই সত্য ধরলাম। তো ইসলামের যে সৃষ্টিকর্তা আল্লাহ, উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কে যে সমস্ত তথ্য কোরআনে সন্নিবেশিত করেছেন, সেগুলো আহ, ঠিক আমার কাছে লজিক্যাল মনে হয়। অনেক প্রিমিটিভ কথাবার্তা, যেগুলো আসলে বর্তমান সময়ের সঙ্গে খুব বেশি একটা আমরা যতটুকু বিজ্ঞান পড়েছি বা যেটুকু তথ্য জেনেছি। কতটুকু পড়েছেন আপনি বিজ্ঞান? আসলে আমি তো আহ, আসলে মেডিকেল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের মানুষ, হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি বা ফিলোসফি অত বেশি জানি না, বা জানার জন্য কৌতূহল থেকে অনেক কিছুই আহ, জানার চেষ্টা করেছি। তো আপনি যে যদি আমি প্রিমিটিভ বললেন, আচ্ছা, কোরআনের যে আর্গুমেন্ট আছে স্রষ্টার পক্ষে, এর দু একটা উদাহরণ দিতে পারবেন? কোরআন থেকে একটা যুক্তি দেখান তো, যে কোরআন বলেছে যে কেন স্রষ্টা আছেন, এবং সেই যুক্তিটা কেন আপনার কাছে যৌক্তিক মনে হয়নি এবং প্রিমিটিভ কেন মনে হয়েছে। দু একটা উদাহরণ দেন। কোরআনে তো আল্লাহ দাবি করছেন যে উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, উনি তৈরি করেছেন, উনি
মহাবিশ্বের সৃষ্টি এটা করেছেন তো 6 দিনে। ডেসক্রিপটিভ উনি স্টেটমেন্ট ভাই, এটা তো ডেসক্রিপটিভ। এটা যেমন আমি যদি বলি ভাই আমি কলম তৈরি করেছি, এটা তো যুক্তি হলো না, এটা একটা ডেসক্রিপশন হলো, আমরা একটা ন্যারেশন দিলাম যে আমি শুধুমাত্র এটা তৈরি করেছি, এটা তো যুক্তি হলো না। কোরআনের যুক্তিগুলো কোথায়? যে যুক্তিগুলো আপনারা মনে করেন যে এটা প্রিমিটিভ এবং অযৌক্তিক, আপনারা আসলে কি যৌক্তিক বুঝেন না? নিশ্চয়ই যুক্তি বুঝেন। তাহলে দেখান তো কোথায় এই সেই আয়াতগুলো আছে যেখানে কোরআন যুক্তি দিয়ে বোঝাচ্ছে স্রষ্টা আছেন, এবং সেই যুক্তিগুলো কেন অযৌক্তিক আপনার কাছে মনে হয়েছে এবং প্রিমিটিভ একই সাথে? স্রষ্টার পক্ষে, স্রষ্টার এক হওয়ার পক্ষে, স্রষ্টার যে উনি যে আছেন সব কিছু জানেন তার পক্ষে, এগুলোতে স্রষ্টার সপক্ষে অনেকগুলো যুক্তি আছে কোরআনে, কিন্তু সেগুলো একটা উদাহরণ আপনারা দিতে পারছেন না। এখানে কি প্রমাণ হয় যে কোরআনকে আপনারা আসলে কি বুঝতে পেরেছেন, বুঝেছেন কিছু? কোরআনকে আসলে অধ্যয়ন করেছেন? আপনি কি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ সহকারে পড়েছেন, না আপনি আরবি জানেন পুরোটাই? আরবি পুরোটা জানি না, বাট বাংলা অনুবাদ সহ পড়ার চেষ্টা করেছি। পুরোটা পেরেছেন? ফাতিহা থেকে নাস পর্যন্ত শেষ করেছেন পরে? হ্যাঁ পড়েছি, তো সবকিছুই এখনই মানে সবকিছু মনে আছে বিষয়টা এরকম না। এটা বলছি না, আহ, আপনি যেহেতু পড়েছেন পড়েছি, নিশ্চয়ই পড়েছি। এই অনুবাদের মধ্যে নিশ্চয়ই পেয়েছেন, অনেকগুলো যুক্তি পেয়েছেন, না তাও পাননি? যুক্তি তো আমি তো দাবি পাই, কোরআনের মধ্যে দাবি পাই দাবি যে আমি আর এটা যুক্তির মধ্যে পার্থক্য আপনি নিশ্চয়ই বুঝেন ভাই, আমাকে তো এটা ব্যাখ্যা করতে হবে না। আমি বলছি যুক্তির কথা, দাবির কথা বলছি না। আচ্ছা, আমি যুক্তি কিছু দেখি নাই, আমি দাবি হ্যাঁ দেখেছি। এই তো আমরা আপনি দাবি যুক্তির কিছু দেখেননি। তাহলে এখানে কিন্তু সমস্যা যে আপনি কোরআন অধ্যয়ন করেছেন, আসলে কোরআন কি অধ্যয়ন করেছেন নাকি অন দ্য সারফেস লেভেল আপনি পড়েছেন, এটাই। যদি ভালোভাবে কেউ একজন পড়াশোনা করে তখন কোরআনের মধ্যে অনেকগুলো যুক্তি পাওয়া যাবে। আমি একটা সাধারণ একটা উদাহরণ দিই, আপনি একটা সাধারণ একটা উদাহরণ দিই, হ্যাঁ। এই যুক্তিটা কীভাবে এটা বলতে যাবো না, একটা উদাহরণ দিচ্ছি। এই প্রথম 2-1 পৃষ্ঠার মধ্যে কোরআনের একটা আমি বলি এরকম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। শুনেছেন এরকম যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে? দেখেন শুরু হয়েছে ভাবে, একটা প্রেমিসটা দেখেন শুরু হয়েছে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করবে, তারপরে এসেছে কিছু নির্দিষ্ট কিছু বিষয়। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা যখন মৃত ছিলে, তোমাদের জীবনই ছিল না, তারপর আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার মৃত্যুবরণ করবেন, আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করবেন। এই যে এখানে একটা যুক্তির একটা অবতারণা হলো এখানে, এটাও আপনি দেখতে পারেন না? এটা আমার মনে হয় এটা 2-3 পৃষ্ঠার মধ্যে আছে। কিভাবে হলো ভাই? এটাও তো দাবি হলো ভাই। এটা দাবি হলো নাকি যুক্তি হলো? কিভাবে আপনি আল্লাহকে অস্বীকার করবেন যখন তিনি এই করেছেন? এটা কি দাবি হলো নাকি যুক্তি হলো? আপনি তো দাবি করছেন যে তোমরা কিভাবে আমাকে, আমি যদি বলি এই কথা, এটা তো আমি দাবি করছি যে আমি কিভাবে আমাকে তোমরা অস্বীকার করবে। হিউম্যান ভাই, যুক্তি জিনিসটা কি আপনি একটু বলবেন আমাকে? আমি কিন্তু বলেছিলাম যে আমার যে সমস্ত কোরআনের আয়াতগুলো নিয়ে কি বলে মনে প্রশ্ন জাগে, আমি সেগুলো নিয়েই আলোচনা করি সাধারণত। আপনি তো আলোচনা করবেন ঠিকই, কিন্তু আপনি যদি যুক্তি বুঝেন না নিজে, তার আলোচনা করবেন কিভাবে ভাই? কোরআন বলছে এখানে তোমরা কিভাবে অস্বীকার করো যখন তিনি এই করেছেন। তখন এই যে কিভাবে করো যখন, এই যে একটা স্টেটমেন্টের একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশন না, একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তোমরা একটা জিনিস অস্বীকার করো, অথচ এই এগুলোকে রিজন দেওয়া হচ্ছে না? এই যে কোনো একটা বক্তব্যকে এখানে ভুল প্রমাণ করার জন্য কিছু রিজন দেখানো হচ্ছে, বলা হচ্ছে তোমরা অস্বীকার করছো কিভাবে যখন তিনি এই করেছেন। তখন এটা কি হলো? এটা একটা যুক্তিসঙ্গত কথা হলো, যে যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে তোমরা কিভাবে অস্বীকার করতে পারো যখন তিনি এই করেছেন XYZ। এটা হচ্ছে যুক্তির একটা যুক্তির ডেফিনিশনটা আপনি দিয়ে দেন তাহলে আমার। না আপনি দেবেন ভাই, আপনি দেন যুক্তি কি। মনসুর ভাই, ওইখানে তো কোরআনে অস্বীকারটা কেন অন্যায় ভুল সেইটার সাপেক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, যে স্বীকৃতি দেওয়াটা যুক্তিযুক্ত ন্যায়, হ্যাঁ সেইটা ওখানে বলা হচ্ছে যে তোমরা অস্তিত্বে ছিলে না, তোমাদেরকে অস্তিত্ব নিয়ে আসা হয়েছে। তার মানে সে কারণ কজ, সেই কজটাকে কিভাবে, তার কজের ক্যাপাবিলিটি কিভাবে তোমরা অস্বীকার করতে পারো। তো বেসিক্যালি এখানে একটা আর্গুমেন্টকে শক্তিশালী ভাবে তুলে ধরা হচ্ছে। কোনো কিছু যে নিজে অনস্তিত্বশীল সে অস্তিত্বে আসতে পারে না। অস্তিত্বে আসার জন্য কোনো একটা অস্তিত্বশীল এজেন্সি বা কারণের প্রয়োজন হয়। স্রষ্টা হচ্ছেন সেই অস্তিত্বশীল কারণ, কারণ এই মানুষকে আমাদেরকে নিয়ে এসেছেন। মানুষ নিজে নিজেকে অস্তিত্বেও নিয়ে আসতে পারে না যদি সে অনস্তিত্বে থাকতো।
নন এক্সিস্টেন্ট কোনো সত্তা নিজেকে এক্সিস্টেন্সে নিয়ে আসতে পারে না। যেহেতু সে এক্সিস্টেন্স আছে, তাহলে এটা প্রমাণ হয় যে সামথিং এক্সিস্টিং, যে সত্তা এক্সিস্ট করে সেই সত্তাই আনতে পারে কোনো একটা নন এক্সিস্টেন্স এন্টিটিকে। যেমন আমরা ভার্চুয়াল পার্টিকলস বলি, আমাদের এই যে ভার্চুয়াল পার্টিকলসে ইন অ্যান্ড আউট হয় রিয়ালিটি থেকে, ভার্চুয়াল রিয়ালিটিতে আসে এবং চলে যায়, ভার্চুয়াল পার্টিকলস। এই ভার্চুয়াল পার্টিকলস যদি অনস্তিত্বশীল থাকতো টু বিগিন উইথ, তারা কখনো আসতে পারতো না ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। অনস্তিত্বশীল, যে যার কোনো অস্তিত্বই নেই, সে অস্তিত্ব আসতে পারে না। সে কন্টিনজেন্ট হবে কিসের উপরে? অন্য কেউ অস্তিত্বশীল যে আছে সত্তা, তার মাধ্যমে সে অস্তিত্ব আসতে পারে। আপনি কন্টিনজেন্ট আর্গুমেন্ট আপনি বুঝেন, আপনি আগেই বলে দিয়েছেন যে এরকম আমরা ইবনে সিনা থেকে শুরু করে অনেক ফিলোসফাররা এরকম আর্গুমেন্ট দিয়ে থাকেন। তাহলে এই যে কোরআনের যে কিছু আর্গুমেন্ট এখানে উপস্থাপন করলাম, এগুলো তো শুধু মেইন না, এটা আপনাকে শুধু বোঝানোর জন্য এই কোরআনের প্রথম 2-3 পৃষ্ঠার মধ্যে সেটা আছে, আমি সেটা বোঝানোর জন্য বলছি। দেখুন, এই যে আমাদের মহাবিশ্ব বা আমরা যারা আছি, আমরা যদি অস্তিত্বশীল এখন হই, এমন সময় অতীতে থাকতে পারে না যখন শুধুমাত্র পরম শূন্যতা বা পরম অনস্তিত্ব বিরাজ করত। অ্যাবসলিউট নাথিং থাকতে পারতো না, কারণ অ্যাবসলিউট নাথিং থেকে অ্যাবসলিউট নাথিং আসবে, সামথিং আসতে পারে না। কারণ সামথিং আসতে হলে এটা সামথিং থেকেই আসতে হবে। তাহলে এখন আমি আর আপনি যেহেতু সামথিং, এটা প্রমাণ হয় যুক্তির মাধ্যমে, ইম্পসিবল আদারওয়াইজ গ্রহণ করা, যে সামথিং সবসময় এক্সিস্ট করতেই হবে, তাকে অপরিহার্যভাবে অত্যাবশ্যকীয়ভাবে সামথিং এক্সিস্ট করতেই হবে। যেহেতু আমি এবং আপনি এখন আছেন, বিকজ ইউ অ্যান্ড আই এক্সিস্ট, দেয়ার মাস্ট বি অলওয়েজ সামথিং ইন দ্য পাস্ট। এখন যারা মনে করে যে এরকম কোনো সত্তা আমাদেরকে তৈরি করেনি, তারা কিন্তু এই সিদ্ধান্ত উপনীত হতে পেরেছে যে সামথিং বা কোনো কিছু সব সময় ধরেই, অনাদিকাল ধরেই অস্তিত্বে আছে। এটাকে মানতেই হবে, এটা যুক্তির দাবি। যারা এটা মানে না, তারা অযৌক্তিক এবং কুযুক্তি নিয়ে আসতে পারে। এখন আপনি কি এটা গ্রহণ করেন, এটা কি মানেন যুক্তির মাধ্যমে, যে আমি এবং আপনি যেহেতু এখানে এক্সিস্ট আমরা করি, আমাদের অতীতে কোনো এক সময় থাকতেই পারে না যেখানে শুধুমাত্র পরম অনস্তিত্বতা ছিল, পরম শূন্যতা, পরম অনস্তিত্ব, অ্যাবসলিউট নাথিংনেস ছিল। এরকম কি হতে পারে? না, আমি তো বললাম, আমি তো আগেই যে স্রষ্টার অস্তিত্বের সম্পর্কে যে আর্গুমেন্ট গুলো আছে বা অ্যারিস্টটলের যে দাবিগুলো আছে, সেগুলো তো আমি বললাম। না, আপনি বলছেন পুরোপুরি মানেন না আপনি। হ্যাঁ, পুরোপুরি মানি না, কারণ ওগুলো দাবি ছিল, কারণ উনি সেই সময় যে সমস্ত গডদেরকে বিশ্বাস করতেন, তার সমসাময়িক সময়ে তাদের কোনো অস্তিত্ব এখন আর নাই। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, তার আবার আছে কিনা। এটা যে হয় না, ইনফিনিট রিগ্রেস সম্ভব না, সেটা উনি ওনার যুক্তি দিয়ে তুলে ধরেছেন। ইটস ওকে, এটা নিয়ে আমার খুব বেশি নাই। না, ওনার ব্যক্তিগত যুক্তির পজিশন আমি বলছি না। অনেক ফিলোসফাররা অনেক যুক্তি দেখিয়েছেন, কিন্তু আলটিমেটলি যে যুক্তিটা এখানে উপস্থাপন হলো সেটা হলো যে সামথিং নাথিং থেকে আসতে পারে না, যেহেতু সামথিং এক্সিস্ট করে। আপনি এটা নিয়ে আমার খুব বেশি না, আপনি কি এটা মানেন যে সামথিং সবসময় এক্সিস্ট তাকে করতেই হবে অতীতে? আচ্ছা, এটা নিয়ে খুব বেশি জানা নাই, তবে আপনার সঙ্গে আমি এই মুহূর্তে এটা না, আপনি চিন্তা করে দেখুন, আপনার অপশন হচ্ছে যে সামথিং থাকতেই হবে বা সামথিং থাকতে হবে না। কোনো এক সময় শুধুমাত্র ছিল কি পরম শূন্যতা, পরম অনস্তিত্বহীনতা। এই দুটো অপশন ছাড়া কি আর কোনো অপশন আছে? ইদার দেয়ার ওয়াজ সামথিং অর দেয়ার ওয়াজ নাথিং। এই ব্যাপারে ইবনে সিনা যেটা বলেছিলেন, ওয়াজিব আল উজুদ, ওনার যেটা প্রস্তাব ছিল, যেটা অবশ্য পরবর্তীতে ইমাম গাজ্জালি ডিবাঙ্ক করেছিলেন। ইবনে সিনার কথা ছিল যে এই মহাবিশ্ব এবং সৃষ্টিকর্তা দুটোই ইটারনাল, দুটোই অনন্তকাল থেকে আসছে। বাট কোরআন বলছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড উনি সৃষ্টি করেছেন। আপনি তো এড়িয়ে যাচ্ছেন ভাই, আপনি আবার সেই একই সমস্যা করছেন। এরিস্টটল, ইবনে সিনা, গাজ্জালি, তাফতাজানি, আপনি তাদেরকে নিয়ে আসবেন। আমি বলছি দেখেন ভাই, অতীতে কোনো এক সময় পরম অনস্তিত্বহীনতা ছিল, নতুবা সব সময় কোনো একটা কিছু ছিল, সব সময় ইটারনালি সামথিং। এই দুটো অপশন ছাড়া কি আর কোনো অপশন আছে? ইটারনাল কিছু একটা ছিল, সেখান থেকে অস্তিত্ব এসেছে। ঠিক আছে, যৌক্তিক কোনটা মনে হয় আপনার কাছে? নাথিং না সামথিং, কোনটা যৌক্তিক মনে হয়? সামথিং, রাইট। আমি এগ্রি করি আপনার সঙ্গে যে নাথিং থেকে সামথিং আসতে পারে না, এই জন্য এই অপশনটা আমাদের জন্য লজিক্যাল হবে না, রাশনাল হবে না, রিজনেবল হবে না। তাহলে আমাদের কাছে অনলি অল্টারনেটিভ যেটা রিজনেবল এবং রাশনাল এবং লজিক্যাল, সেটা হচ্ছে সামথিং সবসময় থাকতেই হবে। এখন পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে সামথিং সবসময় ছিল, তার কি বৈশিষ্ট্য এবং প্রকৃতি?
যার কারণে সামথিং এখন এভাবে রূপান্তরিত হয়েছে, এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা কেন অনেকগুলো বৈশিষ্ট্য হতে পারে, যার বৈশিষ্ট্যগুলো এই সামথিংয়ের মধ্যে ইন্ট্রিনসিক্যালি ইনহেরেন্টলি থাকতেই হবে, তা না হলে আমাদের এই রূপান্তর হতেই পারতো না। যেমন আজকে আমরা রূপান্তরিত হয়েছে, আমাদের মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, ইউনিভার্স ইজ এক্সপান্ডিং, আগে তো এরকম ছিল না। তাহলে এই যে রূপান্তর হচ্ছে, এই রূপান্তর হওয়ার পেছনে কিছু বৈশিষ্ট্যর প্রয়োজন আছে এই সামথিং যারা এক্সিস্ট করে সবসময় ধরে। কি সেই বৈশিষ্ট্যগুলো আপনি মনে করেন যে আমরা বলি অত্যাবশ্যকীয় কিছু বৈশিষ্ট্য আছে, আপনি জানেন সেগুলো? আপনি লজিক্যালি আমি এগুলো লজিক্যালি চাইতে ফিজিক্সের যারা আমি অনেক আলোচনা শুনি, ফিজিক্স নিয়ে যারা মানে জানা বোঝা আর কি, বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে অনেক আলোচনা করে, ওগুলো তথ্য সবগুলো আমি বুঝতে পারি না, যেহেতু আমি ওই বিষয়ের এক্সপার্ট না, ফিজিক্স অত ভালো জানি না। এগুলো নিয়ে অনেক আলোচনা শুনি, এগুলোর ব্যাখ্যা যারা ফিজিক্স বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আছেন তারা অনেক রকমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এই মহাবিশ্ব নিয়ে। সেই আলোচনার আপনি যে প্রশ্নগুলো করছেন, তাহলে তো আমাকে ওই লেভেলে ওই বিষয়গুলো জানতে হবে, ফিজিক্সের বিষয় না, ওইগুলো জানতে হবে না, শুধু লজিক্যাল না বিষয়গুলো, না ওইগুলো জানতে হবে না। আমাদের ফল দেখেই আমরা কিন্তু কজ বা কারণ সম্পর্কে আমরা জানতে পারি। যেমন আপনি যে এখানে ভয়েস চেঞ্জ করে আমার সঙ্গে কথা বলছেন, আপনি যে একটা রোবট না, আমি সেটা বুঝতে পারছি, আমি একজন মানুষ। আপনার সঙ্গে আমাদের আলোচনা যে হচ্ছে, যে আমি যে কোনো ধরনের এআই এর মাধ্যমে যে আলোচনা করছি না, এটা আমি নির্ধারণ করতে পারবো, এটা পসিবিলিটি আছে। এখন আমরা এরকমভাবে ফল দেখে, রেজাল্ট দেখে, ইফেক্ট দেখে তার কজ বা কারণকে আমরা শনাক্ত করতে পারি, যে কারণের মধ্যে কী বৈশিষ্ট্য আছে। যেমন আমি যদি বলি, এই যে আমার কলমটা আছে, দেখেন আমার হাতে কলম, এই কলমটা মহাবিশ্ব তৈরি করেছে, আমাদের বিশ্বকে এভাবে রূপান্তরিত করেছে, আমি এটা দাবি করলাম। এখন এই দাবির পেছনে আপনি কি যুক্তি আমাকে দেখাবেন যে না, আমার এই কলমটা এই মহাবিশ্ব তৈরি করতে পারেনি? আমি দাবি করলাম যে আমার এই কলমটা মহাবিশ্ব তৈরি করেছে, এবং মহাবিশ্বের যে রূপান্তর হচ্ছে সেই হচ্ছে এই কারণ, এই কলম। আপনি কি বলবেন? এগ্রি করেন আমার সাথে? সেটা তো এগ্রি করা যাচ্ছে না। আচ্ছা, এগ্রি করছেন না, কেন করছেন না ভাই? আপনার কারণটা কি? এগ্রি না করার কারণ নিশ্চয়ই কারণ আছে। কারণটা তো আমি তৈরি করেছি, মানুষই তৈরি করেছে। না, এই কলমটা তো আপনি দেখেননি কে তৈরি করেছে, আপনি তো নিজে দেখেননি, আমিও দেখিনি। তাহলে আপনি এটা বলতে পারবেন না এটা মানুষই তৈরি করেছে। আমি বললাম এটা ম্যাজিক্যালি এমনি এসেছে এবং এই পৃথিবী মহাবিশ্বকে সৃষ্টি করেছে। এখন যদি আপনি আমার সাথে একমত না হন, তাহলে আপনি কিছু কারণ দেখান, আমাকে যুক্তি দেখান যে কেন এই কলমটা মহাবিশ্ব তৈরি করতে পারে না। এর কিছু বৈশিষ্ট্য আমি বলেছি, এটা কথাও বলে না, এটা নিজে দেখেও না, নিজে কিছু তার মধ্যে এমন কিছু কোনো প্রসেস দেখতে পাচ্ছি না যেটা নিজে দেখতে পাচ্ছে। তার মধ্যে সচেতনতার অভাব আছে, মানে সচেতন বিং নয় সেটা। ওকে, সচেতন নয় শুধুমাত্র। এখন ওটা সচেতন হলেই কি এটা পারতো মহাবিশ্ব তৈরি করতে? এখন সচেতন, যেমন আমি সচেতন, হ্যাঁ একটা বৈশিষ্ট্য সচেতনতা, ঠিক আছে, সচেতন একটা বৈশিষ্ট্য, আমি এগ্রি করি আপনার সঙ্গে। এখন সচেতন হলাম, যেমন আমি সচেতন, কিন্তু আমি কি মহাবিশ্ব তৈরি করতে পারবো? না, আমরা তো ওই যে বললাম, আমরা তো কন্টিনজেন্ট বিং এর মধ্যে পড়বো। হ্যাঁ, তাহলে আমার মধ্যে কি প্রয়োজন আছে এই মহাবিশ্ব তৈরি করার জন্য? আমার মধ্যে কি প্রয়োজন আছে? আরো এবিলিটির প্রয়োজন আছে, সক্ষমতা। ব্যাপারে দ্বিমত করছি না। আমরা যদি তাহলে যুক্তি, বুদ্ধি, প্রজ্ঞা, ইন্টালেক্ট, রেশনালিটি, রিজন যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের সামনে কি আসবে? যে আমাদের যে এই যে আদি একটা কারণ, যে সবসময় যে আছে, যে সত্তাটা আছে, সামথিং যেটা অলওয়েজ এক্সিস্ট করে, তাকে হতে হবে সচেতন, সক্ষম, জ্ঞানী এবং ইচ্ছা শক্তি সম্পন্ন, যে ইচ্ছা করে, ইচ্ছা স্বাধীনতা, ইচ্ছা দিয়েই এরকম করেছে। তা না হলে এই চারটি যদি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে, তাহলে আমাদের এই মহাবিশ্বের কোনো রূপান্তরই হতে পারবে না, অস্তিত্ব আসতে পারবে না। এমন এক সত্তা, এমন একটা এন্টিটি যার মধ্যে আছে ইচ্ছা স্বাধীনতা, সচেতনতা, সক্ষমতা এবং জ্ঞান। তা না হলে কিন্তু এই মহাবিশ্ব এরকম আসতেই পারতো না, এরকম এই অবস্থান আসতেই পারতো না। আপনি কি সেটা এগ্রি করেন কিনা বলতে পারেন? হ্যাঁ, করি। আচ্ছা, তাহলে এমন এক সত্তার সাথে আমরা পরিচিত হলাম যে সত্তা কোনো বস্তু নয়, কারণ বস্তুর মধ্যে সচেতনতা নেই। নাকি আপনি মনে করেন বস্তু সচেতন? না, বস্তু তো সচেতন হচ্ছে না। বস্তু সচেতন নয়, তাহলে এই সত্তা হচ্ছে বস্তু নয়, নন মেটেরিয়াল বা ইমেটেরিয়াল। তাহলে আমাদেরকে দেখতে হবে এমন এক সত্তার সঙ্গে পরিচিত হলাম যে সত্তার নিজের সেলফ অ্যাওয়ারনেস বা সচেতনতা আছে, যার মধ্যে ইন্টেনশন, উইল বা ভলিউশন আছে, যার মধ্যে আছে এবিলিটি এবং যার মধ্যে নলেজ আছে। এই সত্তা তো একজন পার্সন, একটা লিভিং বিং, একটা লিভিং এন্টিটি, কারণ এটা বস্তু নয়। এই যে একটা এন্টিটি,
ইমেটেরিয়াল, যার সচেতনতা, যে নিজে সেলফ অ্যাওয়্যার অফ ইটস ওন সেলফ, হ্যাঁ, এটা একটা বিইং হয়ে গেল। বস্তু থেকে আমরা আসলাম বিইংয়ের মধ্যে, যেটা এমন একটা বিইং যে আমাদেরকে এভাবে তৈরি করেছে, এভাবে রূপান্তর করেছে। এখন এই যদি হয়, তাহলে আমরা নিজেদেরকে নাস্তিক বলতে পারবো না, সংশয়বাদী, এই যে সন্দেহবাদী বলতে পারবো না, না হবো আমরা স্কেপটিক, না হবো আমরা অ্যাগনস্টিক, আমরা হয়ে যাব পুরোপুরি থিয়েস্ট। থিয়েস্ট থেকে যখন আমরা যাব যে আসলে কি আমাদের থিয়েজমটা ডিইস্টিক থিয়েজম নাকি মনোথিয়েস্টিক থিয়েজম নাকি পানথিয়েস্টিক থিয়েজম, এগুলো আমি আলোচনা করতে পারি। যখন আপনি দেখবেন যে এইরকম সত্তা একের অধিক হতে পারে না যুক্তি দিয়ে, তখন আপনি বলবেন যে যে পলিথিস্টিক যে ধারণাগুলো আছে, বহুত্ববাদের ধারণা, সেটা যৌক্তিক হতেই পারে না। তাহলে একমাত্র হ্যাঁ, তাহলে এই সত্তা হবেন একক, অদ্বিতীয় এবং ইউনিক, অ্যাবসলিউট, হ্যাঁ, নেসেসারি বিইং, ওই যে আমরা বললাম নন কন্টিনজেন্ট নেসেসারি বিইং। এই সত্তা যদি হয়ে থাকে, তাহলে আমরা আমাদেরকে নিজেকে নাস্তিক বলে আমরা পরিচয় দিতে পারবো না, আমরা নিজেকে আস্তিক বলে পরিচয় দেবো, যে আমরা একজন এইরকম সত্তার সাথে আমরা পরিচিত হয়ে গেছি, যে সত্তায় আমরা এখানে কী দিলাম, আমরা নলেজ ক্লেম করলাম এখানে, যে এরকম আমরা নলেজ যুক্তি দিয়ে আমরা সেই নলেজে এসেছি। এটা শুধুমাত্র অন্ধবিশ্বাস নয়, একটা নলেজ ক্লেম। এখন এই যদি হয়, তাহলে কিন্তু নেক্সট পসিবিলিটি আছে, এই সত্তা আমাদের সঙ্গে কমিউনিকেট করেন কি না। আমাদের সঙ্গে যদি কমিউনিকেট করেন, কমিউনিকেটের মাধ্যমটা কি? এটি নবী, রাসূল, কোরআন, বাইবেল এরকম হতে পারে। তখন একটা পসিবিলিটি সামনে আসে, তখন গিয়ে আমরা দেখতে পারবো, আচ্ছা ঠিক আছে, মুসলিমরা ক্লেম করে যে আল্লাহই হচ্ছেন সেই সত্তা, কোরআনই হচ্ছে তার সেই কমিউনিকেশন। তাহলে আপনারা এখন আসতে পারেন, আচ্ছা কোরআনের মধ্যে কি আছে এমন যেটা আমাদেরকে নিশ্চিত করে যে আমরা নলেজ ক্লেম করতে পারবো আবারও, যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে বা স্রষ্টার পক্ষ থেকে এসেছে, যিনি সেই সত্তা, যার সত্তা নিয়ে আমরা এখানে নিশ্চিত হয়ে গেলাম। ওই যে আপনার প্রশ্ন করেছেন, কোরআনের মধ্যে এমন কিছু আপনি পেয়েছেন যেটা আপনাকে ইন্ডিকেট করছে যে এটা স্রষ্টার পক্ষ থেকে বা ওই সেই সত্তার পক্ষ থেকে আসতে পারে না, আমরা তখন আলোচনা করতে পারি, যেহেতু আমাদের মধ্যে অলরেডি একটা নলেজ হয়ে গেছে যে স্রষ্টা বা এমন সত্তা যিনি আছেন, যিনি আমাদেরকে এভাবে তৈরি করেছেন, রূপান্তর করেছেন, সূচনা করেছেন বা আমাদেরকে এভাবে মানিয়েছেন, তখন আলোচনা করা যায়। এখন আপনার প্রশ্নটা কী, দিকে কোরআন সম্পর্কে একটু শুনি। কোরআনের কিছু পজিটিভ ক্লেম আছে, পজিটিভ এভিডেন্স আছে যে এটা কেন এসেছে স্রষ্টার পক্ষ থেকে, সেটা আমরা যাব। কিন্তু আপনার যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে বা স্রষ্টার পক্ষ থেকে আসেনি, তার কিছু নেগেটিভ ক্লেম হয়তো আপনি করছেন এখানে, বা আপনি বলবেন, সেটা আমরা শুনবো এখন। জি, এখন মুসলিমদের দাবি হচ্ছে যে সেই সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, অন্য কেউ নয়, এই তো। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি সম্পর্কে কোরআনের ভিতরে কিছু আয়াত আছে, যে আয়াতগুলো পড়লে আমার কাছে মনে হয়েছে যে এতক্ষণ যা জেনে আসলাম, যে এই সৃষ্টিকর্তার যে ধারণা নিয়ে আসলাম, এটার সঙ্গে আবার এই আয়াতগুলো ঠিক যায় না। উনি যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাহলে ওই আয়াতগুলো আমরা দেখি। হ্যাঁ, এগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, যেগুলো আমার কাছে কোশ্চেনেবল আর কি, মানে প্রশ্ন যায়। আপনারা আসলে কিভাবে বিষয়গুলো দেখেন, বা আপনাদের কাছে সেই বিষয়টার ব্যাখ্যা কেমন, এটাই জানার মানে মূল। অবশ্যই আপনি আয়াতগুলো বলেন আমাদেরকে, এক এক করে আমরা দেখি, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের ব্যাখ্যাগুলো হয়তো দেখা গেল আমার যে বোঝা সেটা চেঞ্জ করাইতে পারে, এরকম হতে পারে। ইনশাআল্লাহ। যদি আমরা পৃথিবী, চন্দ্র, সূর্য এগুলো নিয়ে আমরা দেখি, যেমন আপনার সূরা যেটা বলছিলাম, এটা হলো আম্বিয়াতে যেটা আছে 30 নম্বর 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে। আচ্ছা, ওইটা আমি শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আমরা ওইখান থেকে দেখে নেব। আলোচনা করলে হয়তো ভালো লাগবে। ঠিক আছে, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন, এখানে কি আপনার কি এখানে কি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাছে এখানে গ্রহণযোগ্য মনে হচ্ছে না? হ্যাঁ, একটু বলি। অবিশ্বাসের কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম। প্রাণ সম্পন্ন যে পানি থেকে সৃষ্টি করলাম, সেটা আবার আলাদা ভাবে আলোচনা করা যাবে। তাহলে জমিন বলতে কি পৃথিবীর জমিন, আমার মানে জানার বিষয়টা। আর্থ কোরআনে দুটো অর্থ এসেছে, একটা হচ্ছে ল্যান্ড মাস, আমরা যে বলি যে পৃথিবীর ভূতল বা ভূপৃষ্ঠ, একটা হচ্ছে পৃথিবী গোলক হিসাবে বা গ্রহ হিসাবে। এখানে যেহেতু আর্থটা এসেছে সামাওয়াতের সাথে, এই জন্য এখানে এটা মিনিংটা হবে পৃথিবী যে গ্রহ হিসাবে। তাহলে এই গ্রহের সাথে এই আকাশটা অতপ্রতভাবে জড়িত ছিল, আসলে এই জড়িত থাকাটা কেমন, এবং এরা আলাদা হয়ে গেল, মানে চারদিকে ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়েনি, রাতকান এন্ড ফাতকান
এর অর্থ হচ্ছে তারা এক ছিল, পৃথক হয়ে গেল। হ্যাঁ এক ছিল, তখন ফাতাক একটা প্রচণ্ডভাবে তারা পৃথক হয়েছে। আরবরা এভাবে বুঝে ফাতাকটা এরকম প্রচণ্ড একটা এই পৃথকীকরণ বিস্ফোরণ হয়েছে। জাতীয় বা অনেক- বিস্ফোরণটা বলতে পারবো না, কিন্তু প্রচণ্ডভাবে এটা পৃথক হয়েছে। এটা হচ্ছে ফাতাক, রাতক থেকে ফাতাক। হ্যাঁ, এখান থেকে আমার এখানে যে প্রশ্নটা জেগেছে মনসুর ভাই, সেটা হচ্ছে যে আহ, এই যে ইউনিভার্সটা এবং পৃথিবী, আমরা যেটুকু পর্যন্ত জেনেছি আর কি, বৈজ্ঞানিক যে সমস্ত তথ্য আমরা শুনেছি, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রায় 13 পয়েন্ট সামথিং বিলিয়ন ইয়ার্স আগে তৈরি হয়েছে, পৃথিবী 4.5 বা 4 পয়েন্ট সামথিং বিলিয়ন ইয়ার্স আগে তৈরি হয়েছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যখন তৈরি হয়েছে তখন তো আসলে পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। প্রায় 950 কোটি বছর পরে পৃথিবী নামক গ্রহের জন্ম হয়েছে। ওই সময় কি আসমানের অস্তিত্ব ছিল? ওই সময় আসমানের অস্তিত্ব ছিল? আসমানের হ্যাঁ ছিল, কিন্তু সেই না, আসমানের অস্তিত্ব ছিল না। কোনো এক সময় আমি আপনাকে বলি, কোনো এক সময় আসমানের অস্তিত্ব ছিল না, পৃথিবীর অস্তিত্ব ছিল না। ওই সময় আসমানকে আমরা আসমান হিসেবে এই সময় তার রূপটা ছিল না। যখন একটা ইনফিনিট সিঙ্গুলারিটিতে ছিল আমাদের এই মহাবিশ্ব, এক না ছিল আসমান না ছিল পৃথিবী। কিন্তু এই আয়াত দিয়ে আমাদের যে এখনের ধারণা যে আসমান এবং পৃথিবী, এগুলো বোঝানো হচ্ছে যে এই সবগুলো কিন্তু এক ছিল। তারপরে এগুলো পৃথিবীকরণ হয়েছে। পৃথিবীও ছিল না, আসমানও ছিল না, কিন্তু আমাদের ধারণা অনুযায়ী আমরা যে বলছি পৃথিবীর কি অবস্থা ছিল, আসমানের কি অবস্থা ছিল, সবগুলোই কিন্তু কি ছিল, রাতক হিসেবে একত্রবৃত্ত ছিল। এটা কোন অবস্থায় ছিল অন্যান্য আয়াতে সেটা প্রমাণ আপনি পেয়ে যাবেন বা ব্যাখ্যা পেয়ে যাবেন। যখন দুখান হিসেবে ছিল, দুখান থেকে যখন দুখান হচ্ছে স্মোকলেস একটা স্টেট, ফায়ারের মতো, প্লাজমা বর্তমান সময় ইউজ করতে পারেন, এরকম ছিল। এরকম বিভিন্নভাবে কোরআনের যে শব্দচয়ন দিয়ে বোঝানো যায় যে পৃথিবী এবং আসমান এই দুটো কিন্তু আলাদা আলাদা ছিল না। প্রথমে তারা এক ছিল, পরে তাদের পৃথিবীকরণ হয়েছে। এই আয়াতে সেটা বলা হচ্ছে। আমরা এখন যা কি বুঝি আমরা, এটার মানে কিরকম পৃথিবীকরণ আমার ঠিক বুঝে আসে না এটা। হ্যাঁ আমি বলছি পৃথিবী বলতে আমরা যা বুঝি এখন, আসমান বলতে আমরা যা বুঝি, তা কিন্তু আগে সব একীভূত ছিল, কেন্দ্রভূত ছিল, সব কিছু এক ছিল, লাইক এ সিঙ্গুলারিটি। এখানে রাতখান শব্দ দিয়ে আপনি সিঙ্গুলারিটির একটা পুরোপুরি একটা পিকচার পেয়ে যাবেন। পৃথিবীর তো জন্ম হলো অনেক পরে, আর সিঙ্গুলারিটির বিষয়টা তো অনেক পরে, পৃথিবী আগে। পৃথিবী কি শূন্য থেকে এসেছিল, নাথিং থেকে এসেছে? সেটা তো পরে। আপনাকে আমি জিজ্ঞেস করি ভাই, সায়েন্স দিয়ে বলুন তো, পৃথিবী কি নাথিংনেস থেকে আসছে, নাকি পৃথিবী কোনো এক্সিস্টেন্ট কোনো কিছু থেকে এসেছে? এক্সিস্টিং কোনো কিছু থেকে এসেছে। তাই এই তো আমি এই জন্য বলছি, এখানে পৃথিবী আগে যাই ছিল, আসমান যাই ছিল, এটা এমনি এমনি শূন্য থেকে আসেনি। তাদের মূল যে অরিজিন, সেটা অরিজিন হচ্ছে পুরোপুরি এক এক ছিল, দুটোই এমনভাবে মিশেছিল। একীভূত অবস্থা, জি একীভূত অবস্থা, একীভূত অবস্থা এরকম ছিল। কিন্তু তাদের যে বর্তমান সময়ের যে পৃথিবী এরকম ছিল না। কারণ অন্যান্য আয়াতে আমরা দেখি আল্লাহ কীভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার যে এটা কী বলে বিস্তৃত কীভাবে করেছেন, পৃথিবীর আকাশকে কীভাবে তৈরি করেছেন, ওই আকাশকে আবার বিস্তৃত কীভাবে করেছেন, সম্প্রসারণ করেছেন, এগুলো বোঝা যাচ্ছে। তাহলে এখানে এটা বোঝায় না এরকম যে প্রথমেই এরকম সামাওয়াত এবং আর্দ ছিল, বরং ঠিক উল্টোটা বোঝাচ্ছে। তাদের অরিজিনটা ছিল রাতকান, এক হিসেবে এক কেন্দ্রবিন্দু। সেটা আজকে আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি যে তারা আমাদের মহাবিশ্বর প্রতিটি ছিল ইন সিঙ্গুলার ইউনিটি, সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটি থেকে পরে ইনফ্লেশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে মডেল পেয়েছি আমরা ইউনিভার্স ক্রিয়েশনের, আপনি এই যে বিগ ব্যাং কসমোলজিক্যাল যদি মডেলটা নিয়ে আসেন এখানে, তারপরে এখানে এক্সপানশন হচ্ছে বা ধীরে ধীরে, এই যে মডেলগুলো আমাদের কি প্রমাণ করে যে আসলে সব কিছু কিন্তু একীভূত কেন্দ্রীভূত এরকম ছিল একটা সিঙ্গুলার একটা পয়েন্টে। এটাই কোরআন এখানে বলছে। কাদেরকে বলছে এখানে? মুসলিম মুমিনদেরকে বলছে না, বলছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা বিশ্বাস করে না, যারা অবিশ্বাসী, তাদেরকে এখানে বলা হচ্ছে। একই সাথে আবার তাদেরকে দেওয়া হচ্ছে যে তোমরা কি দেখো না যে পানি থেকেই কিন্তু জীবন নিয়ে আসা হয়েছে। এখন আমরা বিজ্ঞানের মাধ্যমে কি দেখি, এখানে আমরা পানি খুঁজি, যদিও আমরা কার্বন বেসড, এখানে কিন্তু পানি ছাড়া আমাদের জীবন সম্ভব নয়। আমরা পানি, দ্বিতীয় আয়াতেই দেখেন বলা হচ্ছে পানি থেকে সব কিছু নিয়ে আসছে। আপনি যদি গ্রিক দার্শনিকদের কাছে, ফিলোসফারদের কাছে যান, তাদেরকে দেখবেন অনেক গ্রিক ফিলোসফার ছিল, থালেস অফ আলেকজান্ডার, এরকম বলছে পানি সব কিছু, জীবন মৃত্যু। কিন্তু কোরআন বলছে শুধুমাত্র
হাই যে জীবন্ত বস্তুগুলো আসছে থেকে পানি থেকে, আপনি এই ধরনের বক্তব্য যদি দেখেন তবে এটা কিন্তু আজ বিজ্ঞান যা বলছে সেটার সাথে কোনোভাবে সাংঘর্ষিক তো নই, বরং বিজ্ঞানী সেটা বলছে যে আমরা এভাবে জানি যে জীবনের জন্য আমাদের কি প্রয়োজন আছে, পানির প্রয়োজন আছে। আফালা ইউমিনুন, পরবর্তীতে আয়াতটা আসছে যে এরকম তোমরা কি বিশ্বাস করবে না। দেখেন কোরআনের যে প্রেজেন্টেশনটা কীরকম দেখেন, প্রথমে একটা কি করে একটা সিচুয়েশন দেখায়, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, তোমরা কি দেখো না অবিশ্বাসীরা এরকম, শেষে কি করে শেষের দিকে কনক্লুশন আনছে, তারপরেও কি তোমরা বিশ্বাস করবে না। প্রথমে একটা ডাউট বা একটা মানুষের যে অনিশ্চয়তাকে এখানে প্রশ্ন করছে, কাদের, যারা সংশয়বাদী, যারা এখানে কুফরি করে বা বিশ্বাস করে না, অমুসলিম যারা, তাদেরকে এখানে প্রশ্ন করা হচ্ছে। এবং মধ্যখানে এমন কিছু দেওয়া হচ্ছে যার মাধ্যমে তাদের এই যে ডাউট, তাদের যে কনফিউশনটা আছে বা তাদের যে অনিশ্চয়তা আছে সেটা চলে যাবে। কারণ এরপরে বলা হচ্ছে শেষের দিকে আফালা ইউমিনুন, তোমরা কি এখন বিশ্বাস করবে না, তোমরা কি এখন ঈমান আনবে না। তাহলে এর মধ্যে যা কিছু আছে আমরা বলি এটা সাবস্টান্স ফর দি আর্গুমেন্ট, একটা অবস্থান সম্পর্কে একটা সাবস্টান্স দিয়ে প্রমাণ করে দেখাচ্ছে, এই দেখো তোমরা কি তাহলে দেখো না এরকম, এই 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 তাহলে এটাই তোমাদের জন্য প্রমাণ হিসেবে দাঁড়াবে। এটা হচ্ছে কোরআনের মানুষের সঙ্গে কীভাবে ডায়ালেকটিক করে, মানুষের সঙ্গে কীভাবে কোরআন যে আলোচনা করে, তাদের প্রশ্ন সংশয় নিয়ে সেগুলো উপস্থাপন করে, কিছু প্রমাণ উপস্থাপন, কিছু আয়াত, কিছু এভিডেন্স উপস্থাপন করে, তারপরে বলবে এখন কি তোমরা মানবে না, গ্রহণ করবে না, এখন কি বিশ্বাস করবে না। এখানে দুটো প্রমাণ দেখলাম, একটা হচ্ছে ফ্রম অ্যাস্ট্রোফিজিক্স, একটা ফ্রম বায়োলজি। অ্যাস্ট্রোফিজিক্সের ধারণা এখন আমরা নিশ্চিত হয়েছি যে পৃথিবী, এই যে মহাবিশ্ব, আসমান যা কিছু আছে সব কিছু কিন্তু এরকম আলাদা আলাদা ছিল না, তারা কোনো এক সময় এক ছিল। এটা তো আমাদের এখনকার নলেজ ক্লেম। জমিনের বিষয়টা আমি মেনে নিতে পারছি না। আমি আপনাকে আবার একটু সংক্ষেপে বলি, ওই সময় এই যে মহাবিশ্বের সূচনার বিজ্ঞান অনুযায়ী প্রথম কিছু ফ্র্যাকশন অফ আ মিলিয়ন্স অফ আ সেকেন্ড যখন ছিল, না ছিল আসমান, না ছিল জমিন, কোনো কিছু ছিল না। কিন্তু তা থেকেও কি হয়েছে, আসমান তৈরি হয়েছে এবং জমিন তৈরি হয়েছে পর্যায়ক্রমে। কোরআন এখানে বলছে আমরা যে এখন আসমান জমিন দেখি, আমরা কি দেখি না এগুলো আসলে মূলত এক ছিল, সিঙ্গুলারিটি ছিল। এই আসমান আর জমিন আমরা যা এখন অবলোকন, লোক আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, বলা হচ্ছে তোমরা কি, এই কাফিররা তোমরা কি দেখো না এই যে আসমান এবং এই যে জমিন তোমরা দেখছো এটা এক ছিল। তাহলে এখন তোমাদের সামনে যে জমিনটা আছে, যে জমিনের উপরে দাঁড়িয়ে তোমরা এখানে প্রশ্ন করছো, এই যে আসমান তোমাদের সম্মুখে আছে, এই আসমান সম্পর্কে তোমরা প্রশ্ন করছো, এটা কি আসলে সব এরকম পৃথক ছিল? পৃথক ছিল না, তারা একীভূত ছিল। এইখানে এটাই বলা হচ্ছে রাতকান কানাতা রাতকান। আরেকটা বিষয় এর সাথে অ্যাড করি, কারণ এই থিওরিটা গুলো বা এই তত্ত্বগুলো বা এই সোর্স গুলো কিন্তু ওল্ড টেস্টামেন্টের কিন্তু এরকমই কথাগুলো আছে। সেই কথাগুলোই কোথায় আছে ভাই ওল্ড টেস্টামেন্টে? একটা রেফারেন্স দেন তো আমাকে। দ্য বুক অফ জেনেসিস, এখন ওরকম নাম্বার দিয়ে আপনাকে বলতে পারবো না, কারণ আমি এগুলো যেটুকু পড়েছিলাম তাতে এই 6 দিনে বিশ্ব না, এখানে 6 দিনের কথা বলা হচ্ছে না, এটা ডিফারেন্ট একটা স্টেটমেন্ট। এখানে বলা হচ্ছে তারা এক ছিল, তারপরে পৃথিবীকরণ হয়েছে এবং 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 প্রত্যেকটা জীবন্ত বস্তুকে পানি থেকে নেওয়া হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কোথায় আছে ওল্ড টেস্টামেন্টে বা নিউ টেস্টামেন্টে একটু বলবেন? আমি তো ভাই অনেক নিউ টেস্টামেন্ট নিয়ে আলোচনা করি, ওল্ড টেস্টামেন্ট নিয়েও আলোচনা করি, মিশনারিদের সঙ্গে আমার অনেক অনেক দিন ধরে আলোচনা, 20-30 বছর হয়ে গেছে, কিন্তু একবারও পেলাম না কারো কাছ থেকে এরকম। হয়তো ওরা নিজেরাই জানে না, এই জন্য বলেনি, আপনি হয়তো জানেছেন, আমাকে বলবেন, রেফারেন্সটা একটু দেবেন। সে যাক, একটু পরে দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই মুহূর্তে, হ্যাঁ না, আপনাকে আমি এই মুহূর্তে দেওয়ার জন্য বলছি না, একটু পরে দিতে পারেন, কোনো সমস্যা নেই, পরে কোনো সময় যুক্ত হয়ে বলে দিতে পারেন এটা আমি পেয়েছি, আগামী সপ্তাহে আসতে পারেন। এখন দেখুন ভাই, এখানে এই আয়াতে কোথায় আপনার সেই বিজ্ঞানের সাথে সংঘর্ষ আপনি পেয়েছেন, যেখানে মনে করেন যে এই আয়াতটা পুরোপুরি মানে কনসিস্টেন্ট হচ্ছে না বিজ্ঞানের সাথে? ওই যে বললাম, ওই যে আকাশমণ্ডলী এবং এই জমিন এবং আকাশ যে একসঙ্গে থাকা বিষয়টা আপনি যেভাবে ব্যাখ্যা করছেন, আমি ঠিক ওটা নিচ্ছি না। পানি থেকে জীবের উৎপত্তি, ঠিক আছে, বায়োলজি ওইটুকু আমি নিতে পারছি, সমস্যা নাই। বাট এই আকাশমণ্ডলী জমিন, এই পৃথিবীর জমিন, যে সময়কাল টাইমলাইনের কথা বা যে সময়কার কথা বলা হচ্ছে, সেই সময় তো পৃথিবী থাকারই কথা না, জমিনের অস্তিত্বই থাকার কথা। পৃথিবীতে অনেক পরে একটা গ্রহ তৈরি হলো, অনেক পরে এসে, বা এই যে আমাদের যে গ্যালাক্সিটা তৈরি হলো, বা আমাদের যে সৌরজগৎ
তাহলে এইখানে চন্দ্র সূর্য আহ গুলো কিভাবে অ্যাকুমুলেট হলো, এখানে তৈরি হলো, সেগুলো তো মানে ব্যাখ্যাগুলো অন্যরকম। আচ্ছা, ওইখানে আমি এটা একটা আপনাকে দু একটা প্রশ্ন করি। দেখেন, এই আয়াতে আসমান এবং জমিনের যে পর্যায়ক্রমের সৃষ্টি সেটা বলা হয়নি, শুধুমাত্র তাদের অরিজিন বা তাদের কোথা থেকে সূচনা হয়েছে সেটা এখানে ইন্ডিকেট করছে। কায়নাত রাতকান ফাতাকনাহুমা, যা আমরা আজকে বিজ্ঞানের বদৌলতে আমরা সেটা জানতে পেরেছি। আপনি বলছেন এখানে যে সামাওয়াত এবং আর্থ তো ছিল না, আমি তো সেটাই বলছি আপনাকে। এখন আমি আপনাকে কিভাবে বলবো যে সব কিছু একত্রিত ছিল? বললে তো আপনি বলবেন সব কিছু বলতে কি? আমি বলবো আরে ভাই, আপনি জানেন না এই পৃথিবী, এই আসমান সব কিছু কোনো এক সময় একীভূত ছিল, তখন আপনি বুঝতে পারবেন আমার কথাটা। এই জন্য কোরআন বলছে আসমান জমিন যা কিছু সব কিছু একীভূত ছিল। এর অর্থ না যে আসমান আলাদা ছিল, পৃথিবী আলাদা ছিল, বরং ঠিক উল্টোটা বলছে এখানে। তাদের মেইন অরিজিন হচ্ছে এক, তারা একীভূত ছিল, তারপরে এখান থেকে পৃথক হয়েছে। পৃথকীকরণের সময়টা এখানে বলা হচ্ছে না। পৃথক হওয়ার পরে যে আগে কি আসমান এসেছে, নাকি আগে জমিন এসেছে, নাকি এর পরে এসেছে, এই যে 13.8 বিলিয়ন ইয়ার্স এবং 4 বিলিয়ন ইয়ার্স, এটা তো কোনো বলা হচ্ছে না। শুধুমাত্র তাদের যে কমন অরিজিন সেটা বলা হচ্ছে। এখানে আপনি কোনোভাবেই বৈজ্ঞানিক কোনো একটা ইনকনসিস্টেন্সি নিয়ে আসতে পারবেন না, কারণ এখানে বলা হচ্ছে আপনি আসমান হিসেবে যেটা আপনি মনে করেন এখন, বা মুসলিমরা যেটা আপনাকে বলছে, জমিন হিসেবে, আর্থ হিসেবে, প্ল্যানেট হিসেবে আপনি যদি যেটা বলেন, আমি যেটা বলি, তার আলটিমেট অরিজিন এক ছিল। এটা তো এখানে, এটাই সেই ডিক্লারেটিভ স্টেটমেন্ট, এটাই বলছে এখানে। এবং এইটা দিয়েই বোঝাচ্ছে যে আমাদের পৃথিবী এবং আকাশ কখনো এরকম আলাদা আলাদা ছিল না, বরং তাদের এটা কমন অরিজিন ছিল, যার পরে তারা পৃথক হয়েছে। এই যে পৃথকীকরণ, বিজ্ঞান সেটা বলছে না আমাদেরকে। এখন বিজ্ঞান তো বলছে পৃথক হয়েছে। আপনি একটা চিন্তা করে দেখুন ভাই, যখন সিঙ্গুলারিটি ছিল, এর মধ্যে কি ছিল? সিঙ্গুলারিটির মধ্যে সিঙ্গুলারিটির সময় জমিনের অস্তিত্ব ছিল না। ঠিক ওই এখন ধারাবাহিকভাবে বিষয়গুলো ওইভাবে বলতে পারবো না, বাট পর্যায়ক্রমিক ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গ্রহ নক্ষত্রগুলো, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি গুলো পর্যায়ক্রমে তৈরি হয়েছে, সূর্যকে অস্তিত্ব আসতে হয়েছে, তারপরে অবশ্যই অবশ্যই। পৃথিবীর একটা বিষয় আসছে। তাহলে আদি, এই আয়াতটা আমি ঠিক মিলাইতে পারি না আর কি। আপনি কোথায় মিলাতে পারছেন না, ওটা তো আমি দেখতে পাচ্ছি না এখনো। আমি আপনাকে ব্যাখ্যা করলাম। এখানে দেখেন, প্রথমে সব কিছু এক ছিল, আসমান বলেন, জমিন বলেন, সব কিছু কিন্তু একটা একীভূত ছিল। তারপরে তাদেরকে পৃথকীকরণ হয়েছে, ফাফাতাকনাহুমা, তাদেরকে পৃথক করা হয়েছে। এর অর্থ হলো প্রথমে কিন্তু তাদেরকে পৃথকীকরণ, আপনি তাদেরকে পৃথক করতেই পারতেন না। যেমন এই যে আমার হাতে একটা মোবাইল ফোন, একটা এই যে এয়ারপড, এটা এরকম ছিল আলাদা আলাদা, তারপরে পৃথক হয়েছে, এটা বলে না এখানে। বরং ঠিক উল্টা, যে তাদের নিজস্ব কোনো বৈশিষ্ট্য এরকম ছিল না, তারা সবই ছিল রাতকান। রাতক হচ্ছে এমন, তাদের এখানে আপনি পৃথক করতে পারছেন না তাদের মধ্যে, তারপরে তারা ফাত হয়ে গেছে, এটি বলা হচ্ছে এখানে। কিন্তু সেটা তো শুধু পৃথিবীর ব্যাপার নয়, পৃথিবীর অস্তিত্ব ছিল না। মানুষ কেন জিওসেন্ট্রিক জানেন? কারণ মানুষ পৃথিবীতেই বাস করছে, এই জন্য পৃথিবী নিয়ে মানুষের প্রশ্ন, যে পৃথিবী কোথা থেকে আসলো। এই জন্য এখানে এমফাসিসের কারণে পৃথিবী বলা হচ্ছে। যদি বলা হতো প্ল্যানেট 2015C, তখন সবাই বলতো আরে ভাই কী বলছেন আপনি, 2051C এটা আবার কি? কেউ কোনো কিছু বুঝতেই পারতো না। এই জন্য এই ধরনের অবান্তর কিছু বিষয় নেওয়ার সময় প্রয়োজন মনে করেনি কোরআন। কোরআন যাদের কাছে এসেছে এবং যারা এখনও আমরা আছি, তাদের জন্য এটা পরিষ্কার যে এখানে পৃথিবী, আসমান, জমিন যা কিছু আছে সব কিছু কিন্তু এক ছিল। এখানে আল্লাহর এরকম বলার প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, ওই যে আলফা সেঞ্চুরাই, তারপরে ওই এরকম এটা আলফা নিউমেরিক একটা শব্দ দিয়ে বললাম, এই যে একটা গ্যালাক্সি দেখতে পাচ্ছেন ওইটা, এগুলো তো বলার প্রয়োজন নেই। সব কিছু আল্লাহু খালাকা কুল্লি শাই, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। এরকম আয়াত আছে যে সব কিছুর অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ এমফাসিসের মাধ্যমে, তাকিদ বা এমফাসিসের মাধ্যমে বিভিন্নভাবে এরকম কিছু নির্দিষ্ট বিষয়, যেমন আসমান এবং জমিন নিয়ে আমরা যখন ব্যস্ত থাকি, এগুলো কোথা থেকে আসলো সেগুলো নিয়ে আলোচনা করেন, যে পৃথিবী কীভাবে সৃষ্টি হলো, পৃথিবীর কীভাবে বিস্তৃতি হলো। তাহলে এখানে আমরা দেখছি বলছে যে তারপর তিনি আসমানের প্রতি ইচ্ছে করলেন, যা ছিল ধোঁয়া, অতঃপর তিনি ওটাকে ও জমিন কি করলেন, মনোনিবেশ করে ধূম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি ওটাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয় এসো, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। ঠিক আছে, এই যে আকাশ এবং পৃথিবী একসঙ্গে আলোচনা হচ্ছে,
ধূম্রপুঞ্জ ছিল, ইটস ওকে। যেটা আপনি বলতে চাচ্ছেন সিঙ্গুলারিটির সময় কোনো কিছু ছিল না আলাদা আলাদা, কিন্তু পৃথিবীটাকে তার সাথে সাথে নিয়ে আসা হচ্ছে। এই টাইম লাইনের সাথে তো জিনিসটা মেলে না। বললাম না, পৃথিবী যদি আমরা যেটুকু আমরা ইউনিভার্সের উৎপত্তি জানি যে 13 লক্ষ 13 দশমিক সামথিং বিলিয়ন ইয়ার্স আগে, আর পৃথিবী হইল 4.5 বিলিয়ন। পৃথিবীর বয়স তো অনেক কম। বিশ্ব আচ্ছা, ব্রহ্মাণ্ড ওইখানে পৃথিবী তৈরি হলো, হ্যাঁ, কিন্তু এখানে আলোচনা যা বোঝা যাচ্ছে, আমি যেটা বুঝি আর কি, আচ্ছা, যে ওইটা আসবো। আমরা কিভাবে বুঝলাম পৃথিবী এরকম এসেছে এই সময়ের পরে? কোথা থেকে এসেছে? এই যে বৈজ্ঞানিক যে সমস্ত কোন প্রমাণের ভিত্তিতে বিজ্ঞানীরা বলছে যে পৃথিবী এরকম এসেছে 4 পয়েন্ট বিলিয়ন, এবং এইরকম আমাদের যে অন্যান্য যেগুলো ছিল সেগুলো 13 পয়েন্ট এত বিলিয়ন? পৃথিবীর বয়সটা কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো সে তত্ত্ব নিয়ে তো আসলে আমি এখন আসলে আসিনি। ইউজুয়ালি তো এগুলো তো খুবই মানে ওয়েল নোন, সবার জানার মধ্যেই, এগুলো নিতে খুব না, বেশি ওয়েল নোন তো আছে, কিন্তু আমাদের অন্যান্য বিষয়টা দেখেন কিভাবে আমরা যে ব্লাইন্ডলি আমরা কিছু বিশ্বাস করি। হ্যাঁ, ব্লাইন্ড ফলোয়িং, আমরা বিজ্ঞানকে ব্লাইন্ড ফলোয়িং করি, না জেনে না শুনেই। এটাই তো আমাদের একটা অবস্থান হয়ে গেছে, তাই না? না না না, বিজ্ঞানকে আমরা কিভাবে ব্লাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন তো এখানে প্রমাণটা কোথায় দিতে পারবেন? আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি সরাসরি, আপনি কি এর প্রমাণগুলো দেখেছেন? এই যে আপনি মেনে নিলেন 4 বিলিয়ন ইয়ার্স, 6 মিলিয়ন, 4.6 বা এরকম পুরো সংখ্যাটা মনে নেই। কারণে মেনে নিলাম যে এটার ব্যাপারে তো আর পাল্টা কোনো না না, argument আপনি তৈরি হয়নি, কোন বা প্রমাণের দাবি ভিত্তিতে করেন সেটা আপনি মেনে নিলেন? সেই প্রমাণটা কি আপনি দেখেছেন, যাচাই করেছেন? না। এই প্রশ্নগুলো মনে হচ্ছে যে খুব যৌক্তিক হচ্ছে না মনসুর ভাই। না 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 না, আমি একটা প্রিন্সিপাল দেখাচ্ছি এখানে। দেখেন, আমাদের বিজ্ঞানের প্রতি এত অন্ধবিশ্বাস, কিন্তু স্ক্রিপচারের প্রতি যখন আসে সেটা আমরা একইভাবে দেখাই না এখানে। তখন আমরা প্রমাণ খুঁজি, যাচাই করি, যুক্তি দেখাই। আপনাকে শুধুমাত্র বলছি, দেখেন, হয় আপনি বলবেন যে আমি অন্ধভাবে বিজ্ঞানকে বিশ্বাস করেই তাদেরকে আমি। না, বিজ্ঞানকে অন্ধভাবে তো বিশ্বাস করতে হয় না। আচ্ছা, আপনি কি প্রমাণ দেখেছেন? পৃথিবীর বয়সের সম্পর্কে আপনি প্রমাণটা দেখেছেন? যাচাই করেছেন কিনা নিজে? কিছুদিন পরপরই বিজ্ঞান প্যারাডাইম শিফট যায়। হ্যাঁ, আপনি কোহনের এই যে প্যারাডাইম শিফটের কথা শুনেছেন? সায়েন্টিফিক রেভলিউশন এরকম যে হয়। হ্যাঁ, সেটা শুনি না, বাট বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। সেটা তো আমরা এখন এই যে বিজ্ঞান এখন যা বলছে সেটাকে আপনি ধ্রুব হিসেবে যদি মেনে নেন, তাহলে কিন্তু এখানেই সমস্যা হয়ে যাবে। বিজ্ঞান হচ্ছে টেন্টেটিভ, আপনি জানেন বিজ্ঞানের যে সিদ্ধান্তগুলো সবসময় টেন্টেটিভ, পরিবর্তনশীল এবং পরিবর্তন হয়েই আসছে। এই জন্য এখানে এই যে আপনি এটা ধরে নিলেন যে পৃথিবীর বয়স এত বিলিয়ন ইয়ার্স, এবং পৃথিবী পূর্বে যা ছিল তার বয়স এত বলেছেন, আপনি এটা ধরেই নিয়েছেন কিভাবে? যে টেস্টিমোনিয়াল এভিডেন্সের কারণে। আপনি নিজে বিজ্ঞান করেননি, গবেষণা করেননি, প্রমাণও করেননি, যাচাই করেননি, শুধুমাত্র কিছু বিজ্ঞানীদের কথা আপনি মেনে নিয়েছেন। কিন্তু আমি বলছি এখানে কিন্তু আমাদেরকে আরও সচেতন হতে হবে। এভাবে যদি ধরে নেই, তাহলে ধরে নিয়েই কিন্তু আমরা আবার কোনো একটা, দেখেন, ওটাকে স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিয়েছি, ধরে নিয়ে গিয়ে কোরআনের আয়াতকে আমরা প্রশ্ন করছি কেন এটা কোরআনের সাথে যাচ্ছে না। এই ধরে নেওয়াটা হচ্ছে এখানে একটা ধ্রুব সত্য হিসেবে মেনে নিচ্ছি, একটা স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডের আঙ্গিকে আমরা এখানে কম্পেয়ার করে বলছি যে কোরআন এটা বলছে, বাইবেল এটা বলছে, বেদ এটা বলছে, এই জন্য এটা কোরআনের এই সায়েন্সের স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো ভুল, কারণ সায়েন্সের সাথে সেটা সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু যেহেতু সায়েন্সকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিলাম, সেটাতেও আমাদের তো একটু সচেতন হয়ে তার যে প্রামাণ্যতা, এখানে যে আসলে প্রমাণটা কি জানতে হবে কি না। আমি ধরে নিলাম এখানে যে প্রমাণ আছে, কিন্তু আমরা তো নিজে না প্রমাণ না জেনে নিয়েই কিন্তু আমরা সেটা বিশ্বাস করি অন্ধভাবে। এই জিনিসটা শুধু সতর্ক করলাম। এখন আসি আমরা আয়াতে আসি। এখানে বলা হচ্ছে যে আল্লাহ বলছেন, অতঃপর কি করছেন তিনি? ইস্তাওয়া আলাস সামা, আকাশের দিকে মনোযোগ দিলেন, এবং ওই সময় আকাশটা দুখান অবস্থায় ছিল, হ্যাঁ, লাইক প্লাজমা বা ধোঁয়া এরকম কিছু ছিল। তারপরে বললেন ফাকাল আলাহা ওয়ালিল আর্দ, এই দোয়ার মতো যে আছে এবং আর্দ যে ছিল, এর অর্থ হলো কি, ওই সময় এই দোয়ার যে একটা আদি অবস্থান, যেটাকে আকাশ বলে পুরোপুরি মনে হচ্ছে না, কারণ আকাশ কি বলা হচ্ছে? ওয়াহিয়া দুখানুন, তখন একটা দুখান ছিল, তাহলে আকাশের রূপটাই ছিল অন্যরকম, আকাশের মতো না। ওই সময় কিন্তু আর্দ ও ছিল। আমরা জানি যে আর্দ শূন্য থেকে আসেনি, কোথা থেকে এসেছে? ওই যে একই বস্তু যেখানে ছিল ওগুলো থেকে এসেছে, যেখান থেকে আর্দটা তারপরে সূচনা হবে। তখন দুটোকে বলা হচ্ছে আসো তোমরা, ইচ্ছায় বা অনিচ্ছায়, তারা ইচ্ছায় এসেছে। এখন এই আর্দ তো আর্দের মতো ছিল না, দোকান
এই সামা যে বলা হচ্ছে আমাদের আসমান, যেটা বহু আসমান নয়, কারণ কোরআনের ধারণা হচ্ছে অনেকগুলো আসমান, একটা না। সামা এবং সামাওয়াত বহুবচন এবং একবচন এবং বহুবচন। তো সামা কিন্তু দুখানের অবস্থায় ছিল। দুখান হচ্ছে এমন একটা প্লাজমা স্টেটের মতো বা ধোঁয়ার মতো, এটা এই যে আমাদের যে ধূম্র এরকম না। আজকের বৈজ্ঞানিক ভাষা ব্যবহার করলে সার্বভাবে আমরা কি প্লাজমা এরকম কিছু বলতে পারি না আরো অন্য কোনো একটা শব্দ? ফোটনগুলো যখন ডিকাপল হয়, হ্যাঁ, যে মাইক্রো ব্যাকগ্রাউন্ডের সেই সময়কার আগের অবস্থা যখন ট্রান্সপারেন্ট ছিল না, ওপেক ছিল জিনিসপত্র, মানে অ্যাটম তখনও ফর্ম হয়নি। ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন আর ফোটন, হ্যাঁ, এরা ইলেকট্রন আর প্রোটন একসঙ্গে আবদ্ধ হয়নি, তখন ফোটনের এত এনার্জি যে ওটাকে আয়োনাইজ করে দেবে। তো সুতরাং ওখানে আলো পাস করতে পারে না, যেমন ধোঁয়ার মধ্যে মধ্যে দিয়ে আলো পাস করতে পারে না, তেমন ভাবে ওই একটা অবস্থা, সেটা প্লাজমা আমরা বলি, যেটা হলো যে আপনার প্লাজমাটিক অবস্থায় বলতে পারেন আপনি, তার কারণ ওখানে প্রোটন আছে আর ইলেকট্রন আলাদা আছে, প্রোটন তাদের মধ্যে স্ক্যাটারিং করাচ্ছে, ঠিক আছে। প্লাজমার অবস্থা, আয়নিত অবস্থা একটা বিষয়, ট্রান্সপারেন্সি নেই, আলো পাস করতে পারে না তার মধ্যে। তারপরে আপনার যখন এই যে অবস্থা ছিল, আকাশের দিকে যখন তা ছিল ধোয়ার মতো, তখন তিনি আকাশ আর পৃথিবীকে বললেন, তোমরা অনুগত হও, ইচ্ছায় বা অনিচ্ছায় উভয় বললো, আমরা স্বেচ্ছায় অনুগত হলাম। তার মানে এই যে অবস্থা, সেখানে ম্যাটার এবং স্পেস, এই যে এখনকার থিওরিতে কাজ চলছে যে স্পেস এবং ম্যাটারকে একসঙ্গে ব্যাখ্যা করার চেষ্টা, তো এক্ষেত্রে আপনি বলতে পারেন যে পৃথিবীর যে উপাদান, সেই উপাদানগুলো ম্যাটার আকারে তখন সেখানে ছিল। তো সেই হিসেবে আপনি যদি একটাকে লোকাল ফ্রেম হিসেবে ধরেন, তাহলে সেখানে পৃথিবী এবং আকাশ এই দুটো একসঙ্গে ধোয়ার অবস্থায় আছে, তখন সেখান থেকে আপনি আকাশের যে ম্যাটেরিয়াল যেটা এখন আছে আর পৃথিবী ম্যাটেরিয়াল সেটা একসময় ধোয়ার অবস্থায় আছে। তো আপনি সেখান থেকে পৃথক করলেন, এই যে আল্লাহ এখানে তাদেরকে অনুগত হয়ে তাদেরকে বলছেন যে আকাশ ও পৃথিবী বলেন তোমরা অনুগত হও, ইচ্ছায় অনিচ্ছায় উভয় বললে স্বেচ্ছা অনুগত হলো। মানে আল্লাহ তাদেরকে যে তাকদির, যে ডেস্টিনেশন দিকে নির্ধারিত করেছেন, সেই দিকে তারা ধাবিত হলো। আমরা এটাকে বলতে পারি যে অবস্থাটা হলো কি, ধোয়া অবস্থা থেকে কেটে গেল, তখন এই একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেল। ট্রানজিশনের ফলে যে যেটা টিভি আগে ঝিলমিল করতো, চ্যানেল চলে গেলে, ইয়ে চলে গেলে, তো ওটা মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের যে ওই যে আলোটা তখন বেরিয়ে গেছে, ওখান থেকে ছুটে গেছে, সেটা আমরা এখন দেখতে পাই। আর বাদ বাকি যে ম্যাটার তৈরি হলো, তারা পরবর্তীতে ছোট ছোট আপনার ডাস্ট পার্টিকেল হয়ে আপনার প্রাথমিক অবস্থার স্টার ফর্ম করলো, তারা তারপরে নিউক্লিয়ার রিয়াকশন হয়ে হেভি মেটাল তৈরি করলো। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে অনেকগুলো ইভলিউশন, অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার আলটিমেটলি পৃথিবী বা গ্রহগুলো, নক্ষত্র, গ্যালাক্সিগুলো শেপ পেলো, স্পেস আলাদাভাবে দেখা দিল। ফলে পৃথিবী যখন আমার দিকে আসলো, তখন পৃথিবী অনুগত অবস্থায় নিজের শেপ নিল, বাকিটা আলাদা হিসেবে আকাশ হিসেবে আমরা ওটাকে চিহ্নিত করলাম, যে স্পেস এবং বাকি যে পদার্থ, গ্যালাক্সি, লক্ষ কোটি মিলিয়ন গ্যালাক্সি, তারপরে গ্যালাক্সি স্ট্রিং যেটা আছে, কসমিক স্ট্রিং, মানে স্ট্রিং বলতে ওখানে বোঝানো হয় যে গ্যালাক্সি ক্লাস্টার গুলো আবার একসঙ্গে একটা একটা আপনার জালের মতো ছড়িয়ে আছে ইউনিভার্স বরাবর। তো সেইগুলো আপনার সেই অবস্থায় আসলো আর কি বেসিক্যালি। তো এখনো আকাশের গঠন কিন্তু এখনো চলছে, সেই হিসেবে আকাশের গঠন এখন শেষ হয়নি। তো আমাদের পৃথিবীর যে আমরা যে রূপ বলি, সে রূপটা তো এভলভ করেছে বিভিন্ন দিকে, কিন্তু পৃথিবীর যে আকৃতিতে আসা সেখান থেকে শুরু হয়েছে। তো তাদেরকে তখন থেকে অনুগত হয়ে এই যে চলা, তারপরে আল্লাহ প্রক্রিয়া শুরু করেছেন, কিন্তু যাত্রা তখন থেকে শুরু হয়েছে এবং এখনো সে যাত্রা, আকাশের যাত্রা এখনো শেষ হয়নি, আকাশে এখনো বিভিন্ন ট্রান্সফরমেশন ঘটছে, চলছে আর কি বেসিক্যালি। তো সেই কারণে এই যে ডিস্টেন্স গ্যালাক্সির যেটা আপনার হয়, যে টেলিস্কোপ গুলো আবিষ্কার হচ্ছে, তো এ দিয়ে কি দেখা যায় যে আপনার ইউনিভার্সের আগের অবস্থা দেখা যায়, কারণ ওখান থেকে মানে যে লাইট গুলো ট্রাভেল করে আসছে, সে বিলিয়ন বিলিয়ন বছর ধরে যে ট্রাভেল করে আসছে, তার মানে ওই লাইটটা যখন বেরিয়েছিল তখন ইউনিভার্সের বয়স ছিল তখন খুবই কম, তখন থেকে ট্রাভেল করে এখন পৌঁছাচ্ছে। তার মানে এখন যে টেলিস্কোপে যে আলোটা পাওয়া যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি সেই সময়কার ছবি তুলে নিয়ে আসছে। ফলে এখনকার আঙ্গিকে দেখতে গেলে ইউনিভার্স কিন্তু বাকি আসমান কিন্তু এখনো গঠন শেষ হয়নি, এক্সপ্যান্ড করছে, প্রচলন, মানে আপনার ইউনিভার্সের ভবিষ্যতে আর কি কি ফেজ ট্রানজিশন হবে এখনো জানা নেই আমাদের। হ্যাঁ, ওগুলো থিওরির উপর, স্পেকুলেটিভ থিওরির উপর নির্ভর করে। সুতরাং আসমানের কাজ কিন্তু এখনো চলছে। পৃথিবী রিলেটিভলি যে অবস্থায় একটা শেপে চলে আসছে, আমরা যেটাকে পৃথিবী বলি, আসমান জমিন এ সৃষ্টি হয়েছে, তারপরে আসমানের গঠন কিন্তু এখনো এই অবস্থায় আছে, আপনার কি বলে চলছে, গঠন চলছে। অথবা আপনি বলতে পারেন যে আমাদের পৃথিবীর পৃষ্ঠের উপরে যে ধরনের কনস্ট্রাকশন হওয়ার কথা ছিল, উপাদান যাওয়া হচ্ছিল, তারপরে ধরুন যে আমাদের
যে মাটির উপর থেকে যে জায়গাটা সেখানকার কনস্ট্রাকশন চলেছে, শুরু হয়েছে, এখনো চলছে, বিভিন্ন স্তর আছে। তো এখানে কোরআনের আয়াতটা খুব সুন্দরভাবে ব্যাপকভাবে, যেমন ন্যাশনাল জিওগ্রাফি বা অন্যান্য চ্যানেলে, সায়েন্স চ্যানেলে যেটা করে, সায়েন্টিফিক কোন ডিসকভারিকে খুব ভালোভাবে দেখবেন যে ওরা খুব সাধারণ মানুষের কাছে আউটরিচের জন্য, পাবলিক আউটরিচের জন্য কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরে। বেসিক্যালি ডেইলি যে সব শব্দ মানুষের কাছে পরিচিত সেই শব্দ ব্যবহার করে বোঝানোর চেষ্টা করে। যেমন স্পেস টাইমের কার্ভেচার বোঝানোর জন্য একটা রাবারের একটা নাই, আপনার টেবিলের মতো নাই, দিয়ে ওখানে একটা ভারী বল রাখে, কার্ভ হয়ে যায়। তার মানে কি স্পেস টাইম আসলে কি ওইরকম রাবারের মতো জিনিস? কিন্তু তা না, কিন্তু ওটা বোঝানোর জন্য বেস্ট একটা মডেল যে কিভাবে ভারী জিনিস একটা জিনিসকে আপনার ইয়ে করে, কিন্তু হুবহু এটা মিল নাই। কিন্তু কোরআনে যখন এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, পরিচিত শব্দ, সবার জন্য প্রযোজ্য শব্দ, যেগুলো সবাই বুঝতে পারে, এবং কোর যে মেসেজ সেটা কিন্তু একই রকম থাকছে, যে এই যে ট্রান্সপারেন্সি, ওপেকনেস, গ্যাসীয় অবস্থা এক ধরনের, মানে গ্যাসীয় মানে একটা প্লাজমেটিক ফ্লুইড অবস্থা এক ধরনের বলা হচ্ছে, তারপরে ম্যাটারের অবস্থা আলাদা হচ্ছে, স্পেস আলাদা হচ্ছে, খুব হাইলি বিভিন্ন লেয়ারে, এক এক স্তরে, মানে খুব উচ্চমানের সায়েন্টিফিক জিনিসকে একসঙ্গে প্যাকড অবস্থায় কিছু পরিচিত শব্দের মাধ্যমে ওখানে তুলে ধরা আছে। যাই হোক, মনসুর ভাই। আমরা আমাদের হিমন ভাইয়ের কাছ থেকে শুনবো, হুম, আর ওনার সঙ্গে আলোচনা করে যান, যেহেতু এটা আপনারই সাবজেক্ট, কোনো সমস্যা নেই। জি। বা যে আলোচনাগুলো করলেন, মানে আপনি হয়তো বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক দেখছেন না, কিন্তু এই ব্যাখ্যাগুলো আপনারা যেভাবে করলেন, সবাই তো এইভাবে বিষয়টা বোঝে না, এটাও একটা ব্যাপার। আমরা সাধারণ মানুষ বা সাধারণ যারা আলেম, আমি আমার ফ্যামিলিতে মুফতি আছে, আমার ভাতিজা মুফতি, তারা যে লেভেলে পড়াশোনা করছে তারা কিন্তু এই বিষয়গুলোর ব্যাখ্যা এরকম জানে না। এটা একটা বড় সমস্যা। কারণ খুব অল্প সংখ্যক, আপনি মনসুর ভাই, আপনি সরোয়ার ভাই যেভাবে বলছেন বা যে লেভেলে এগুলোকে কোরিলেট করছেন যে বিজ্ঞানের সাথে, আসলে এভাবে তো ইন জেনারেল মানুষ বোঝে না বা বোঝা আসলে সম্ভব না। এটা একটা বড় একটা সমস্যা। কিন্তু এই জন্য একই আয়াতের অনেক রকম ব্যাখ্যা অনেক রকম দিচ্ছে অনেকে, এবং মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে আলেমদের মধ্যে। এটাও একটা কিন্তু সমস্যা। তো যাই হোক, আপনারা আলোচনা করলেন, শুনলাম। আমি আসলে তো বললাম, আমি যে জিনিসগুলো আমার প্রশ্ন জাগে, যে প্রশ্ন মানে আয়াতগুলো নিয়ে, আমি এখানে কোনো ডিবেট বা কোনো তর্ক বা জেতা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। মানে জাস্ট আপনাদের ব্যাখ্যাগুলো শুনলাম, এগুলো নিয়ে আমি চিন্তা করবো, ভাববো, হয়তো আবার আরেকদিন আসবো, এসে আরো কিছু আয়াত নিয়ে আসবো, সেগুলো আমি কিভাবে চিন্তা করি বা সাধারণ মানুষ কিভাবে বুঝে, বা আমি আমার নিকটস্থ আলিম বা আমার ফ্যামিলির মধ্যে যে আছে ও আমাকে কিরকম বললো, সেগুলো নিয়ে কথা বলবো আবার।